শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াতের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এখানে তো এক ফোঁটা ভুল বলেন নাই তিনি। মানে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি বুঝাতে চেয়েছেন যারা সুন্নাহকে বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে শুধু কোরআন কোরআন বলে, তাদের উদ্দেশ্যের মধ্যেই শুভঙ্করের ফাঁকি আছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি এটা তিনি বুঝান নাই, কিন্তু অনেকে এটা বুঝতে পারেন নাই, এই জন্য তার নামে ভুল ভাল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। খুব হুঁশ রাখতে হবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি কি বহুল বলেছেন, তিনি বুঝাতে চেয়েছে যারা সুন্নাহকে বাদ দিয়ে শুধু কোরআনের কথা বলে, তো এটার মধ্যে ধোঁকা আছে। তিনি বুঝাতে চেয়েছেন যে কোরআনের মধ্যে নামাজের কথা আছে, রোজার কথা আছে, বা হজের কথা আছে, কিন্তু কিভাবে আপনি নামাজ পড়বেন, কিভাবে হজ করবেন, সেটা কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। তো কিভাবে নামাজ পড়বেন, কিভাবে হজ করবেন, তো এটা যদি বুঝতে হয় তাহলে সুন্নাহকে মানতে হবে, হাদিস মানতে হবে। এই জন্য তিনি বলতে চেয়েছেন শুধু কোরআনের কথা বললে হবে না, তার সাথে সাথে সুন্নাহের কথা বলতে হবে। এবং সমস্ত বক্তাদেরকে বলবো যে আপনারা শুধু কোরআনের কথা বলবেন না, সাথে সাথে কোরআন সুন্নাহর কথা বলবেন, কারণ কোরআনের সব কিছুর ব্যাখ্যা নেই, এর ব্যাখ্যা আছে সুন্নাহ হাদিসের মধ্যে। তিনি এটাই বুঝাতে চেয়েছেন আর কি। একটা প্রবাদ বাক্য আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে বুঝতে হবে যে ওটার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে। এক আইনজীবী মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে। তো আমি বলতে চাই এই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। কেন? মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর কাটছাট বয়ানকে কিছু অংশকে তিনি উপস্থাপন করে তার বিরুদ্ধে মিথ্যা নোটিশ দিয়েছে। তো এই জন্য তার বিরুদ্ধে মানহানি মামলা দেওয়া উচিত, যে তিনি একজন আইনজীবী হয়ে কিভাবে তদন্ত না করে, পুরা ভিডিও না শুনে কিভাবে তিনি লিগ্যাল নোটিশ দেয়।